আসসালামু আলাইকুম। প্রাচীন বাংলার ইতিহাসের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আলেকজান্ডারের ভারত অভিযান এবং প্রাচীন ভারতে কিভাবে প্রথম কোনো সাম্রাজ্য হিসেবে মৌর্য সাম্রাজ্যের সূচনা। খ্রিস্টপূর্ব 327 অব্দে আলেকজান্ডার ভারত অভিযান করেন। তখন ভারতীয় উপমহাদেশ ক্ষুদ্র ক্ষুদ্র জনপদে বিভক্ত ছিল। তো এখানে একটা তথ্য একটু জেনে নেওয়া দরকার যে আলেকজান্ডার কিন্তু ভারতে অভিযান করার পূর্বে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তিনি অভিযান পরিচালনা করেন এবং প্রত্যেকটি অভিযানেই তিনি কিন্তু বিজয়ী হন, বিভিন্ন অঞ্চল তিনি জয় করেন। তো এরই ধারাবাহিকতায় খ্রিস্টপূর্ব 327 অব্দে আলেকজান্ডার সেই ম্যাসিডোনিয়া থেকে যখন ভারতে অভিযান পরিচালনা করেন, তো তার বীরত্বের কথা শুনি তখন আসলে আরেকটা বিষয় যে ভারত ছিল ক্ষুদ্র ক্ষুদ্র জনপদে বিভক্ত। আলেকজান্ডারের বীরত্বের কথা শুনে অনেক জনপদের রাজারা বিনা যুদ্ধে সিংহাসন ছেড়ে দেন। শুধু পাঞ্জাবের একজন রাজা ছিলেন যার নাম হচ্ছে পুরু, এই পুরু ব্যতীত। ফলে পুরুর সাথে আলেকজান্ডারের একটি যুদ্ধ হয়। সেই যুদ্ধটা হয় ঝিলাম নদীর পাড়ে এবং এই যুদ্ধে আসলে এমন একটা অবস্থা, এই যুদ্ধে কে জিতছে কে পরাজিত হয়েছে সেটা বড় কথা না। তবে এখানে হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ রোমাঞ্চকর মুহূর্ত যে এই আলেকজান্ডার কখনো এরকম কন্টেস্টের মুখোমুখি হন নাই, এরকম যে সমানে সমানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হয়েছেন এরকম হয় নাই। ঠিক আছে, কোনো এক সময় দেখা গেছে এই পুরুর সাথে আলেকজান্ডারের যে যুদ্ধ হয়, পুরুকে আলেকজান্ডার পাকড়াও করে ফেলেন, বন্দি করে ফেলেন। তো এভাবেই এই যুদ্ধটা পরবর্তীতে শেষ হয়। কিন্তু তাদের মধ্যে এই যে কোনো সন্ধি হয়, কিন্তু এই যুদ্ধে কে জিতছে কে হারছে সেটা আসলে জানা যায় না। তো এই যুদ্ধের পর আলেকজান্ডার তার সেনাপতি সেলুকাসের হাতে জয়কৃত অঞ্চলের দায়িত্ব অর্পণ করে বেবিলন চলে যান। তাহলে এই ছিল আলেকজান্ডারের ভারত অভিযান। এরপরে ভারতীয় উপমহাদেশে মৌর্য যুগের সূচনা। আলেকজান্ডার যখন ভারতবর্ষ থেকে বিদায় নেয় তখন ভারতের মগধ জনপদে নন্দ বংশ নামে একটি রাজবংশ ছিল। নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ। তো মহাপদ্ম নন্দের মৃত্যুর পর তার পুত্র ধননন্দ সিংহাসনে আরোহণ করলে ধননন্দের সৎ ভাই চন্দ্রগুপ্তের সাথে যুদ্ধ বাঁধে। চন্দ্রগুপ্ত মগধ ছেড়ে পালিয়ে যায়। তো প্রাথমিক পর্যায়ে যুদ্ধে চন্দ্রগুপ্ত পরাজিত হয় এবং চন্দ্রগুপ্ত মগধ ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সৈন্য সংগ্রহ করে ধননন্দের সাথে যুদ্ধ করে ধননন্দকে পরবর্তীতে পরাজিত করে সিংহাসন দখল করেন এবং পরবর্তীতে তিনি নিজের নামের সাথে মৌর্য যুক্ত করে নাম রাখেন চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তীতে তিনি সম্পূর্ণ ভারত জয় করে হয়ে যান ভারতবর্ষের প্রথম সম্রাট। এটি যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে ভারতবর্ষের সর্বপ্রথম সম্রাটকে, তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। এখন আমরা দেখব চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের সময়ের বা ওই মৌর্য সাম্রাজ্যের শাসনের সময়কার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, ভারতের সর্বপ্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর নন্দবংশকে উচ্ছেদ করে তিনি ক্ষমতায় আসেন। সেলুকাসকে পরাজিত করে গ্রিকদের বিতাড়িত করেন ভারতবর্ষ থেকে। আমরা জানি আলেকজান্ডার যখন ভারতে অভিযান করেন, আলেকজান্ডার ভারতবর্ষে অভিযান পরিচালনা করে জয়কৃত অঞ্চলের দায়িত্ব তারই সেনাপতি ছিলেন সেলুকাস। এই সেলুকাসের কাছে তিনি দায়িত্ব দিয়ে তিনি আবার বেবিলন চলে যান। ঠিক আছে, তো এই সেলুকাসের কাছে দায়িত্ব দিয়ে যখনই আলেকজান্ডার চলে যান তখনই ওই সেলুকাসকে পরবর্তীতে যখন চন্দ্রগুপ্ত মৌর্য ওই যে নন্দ বংশকে ক্ষমতা থেকে হটিয়ে তিনি যখন ক্ষমতায় আসেন তখন ওই সেলুকাসকে পরাজিত করে গ্রিকদেরকে ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত করেন। তো প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা ছিলেন চাণক্য। তো এই তথ্যটা গুরুত্বপূর্ণ যে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ছিলেন চাণক্য। আর পরিব্রাজক হিসেবে মেগাস্থিনিস তার রাজত্বকালে ভারতবর্ষে আসেন। এই যে ভারতবর্ষে আসা সর্বপ্রথম কোনো পরিব্রাজক যিনি বা পর্যটক বাহির থেকে আসেন তিনি হচ্ছেন মেগাস্থিনিস। আর মেগাস্থিনিসের একটি গ্রন্থ আছে, বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা। এই ইন্ডিকাতে তৎকালীন ভারতের আর্থ সামাজিক বর্ণনা রয়েছে। তো এই ছিল প্রাচীন ভারতের আমার ধারাবাহিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।